হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ভেক্টরসের পার্ট 2। আজকে আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর রেজলিউশন বা ভেক্টর বিভাজন। ভেক্টর রেজলিউশন বা ভেক্টর বিভাজন মানে কি? মানে হচ্ছে যদি কোনো একটা ভেক্টর থাকে, একটা ভেক্টর দেওয়া থাকলো, সেই ভেক্টরটাকে দুই বা তার বেশি ভেক্টরে ডিভাইড করা বা কম্পোনেন্টে পার্ট করা। যেমন কি দেওয়া থাকলো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর দেওয়া আছে আর এই ভেক্টরটাকে আমাদেরকে দুটা ভেক্টরে পার্ট করতে হবে, মানে দুটা কম্পোনেন্ট তৈরি করতে হবে এর। কিন্তু তার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এই ভেক্টরটাকে যে দুটা ভেক্টরে পার্ট করব সেই দুইটা পার্টের আবার এডিশন যেন এই ভেক্টরটাই হয়। কিরকম করে? এটা একটা ভেক্টর আর থাকলো, তাহলে এটাকে দুটা ভেক্টরে ডিভাইড করব। ধরলাম এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি, মানে আর ভেক্টরকে দুটা ভেক্টরে ডিভাইড করলাম, এ ভেক্টরে আর বি ভেক্টরে দুটা কম্পোনেন্ট তৈরি করলাম। কিন্তু কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এই দুইটা এ আর বি ভেক্টরের এডিশন, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুটোর এডিশন যেন ওই আগের ভেক্টরটাই হয়, মানে আর ভেক্টর। কন্ডিশন হচ্ছে এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু যেন আর ভেক্টর হয়। তাহলে আর কে এমন ভাবে দুটা বা তার বেশি সংখ্যক কম্পোনেন্টে ডিভাইড করা, দুটো পার্টে ডিভাইড করা, যাতে তাদের সমষ্টি সেই ডিভাইডেড কম্পোনেন্টের এডিশন যেন আবার সেই আগের ভেক্টরটাই হয়। এটাকে বলা হয় ভেক্টরের বিভাজন বা ভেক্টর রেজলিউশন ইংলিশে বললে। সো এটাতে গেল থিওরিটিক্যাল ব্যাপার, যে একটা ভেক্টরকে দুটা পার্টে ভাগ করলাম যাতে কন্ডিশন কি থাকবে, যে a প্লাস বি ইকুয়াল টু আর হয়, মানে যে দুটো কম্পোনেন্ট তৈরি হলো ওই দুটো কম্পোনেন্টের যেন এডিশন আবার ওই ভেক্টরটাই হয়। তো এবার এই যে দুটো ভেক্টর তৈরি হলো এ ভেক্টর বি ভেক্টর, এই দুটার কিছু মান থাকবে, এমন মানগুলোর মান এমন থাকবে, মানে ভ্যালুগুলো এমন থাকবে যাতে তাদের এডিশন যেন আবার ওটা তৈরি হয়ে যায়। তো আমরা সেই ভ্যালুটাকে বের করব, এর ভ্যালু কত বি এর ভ্যালু কত সেটা আমরা বের করব। তো ভেক্টর যেহেতু কোনো ডাইরেকশন থাকবে, তো এ যে ভেক্টরটা তৈরি হলো, এ যে কম্পোনেন্টটা তৈরি হলো সেটা ধরলাম আমরা আর আর ভেক্টরের থেকে আলফা কোণে আছে, আলফা অ্যাঙ্গেলে, আর বিটা 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 অ্যাঙ্গেলে আছে। তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্যারালোগ্রাম তৈরি করতে হবে। তো আমরা একটা প্যারালোগ্রাম তৈরি করলাম, পয়েন্টিং করে দিই, এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, মানে ও এ, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর বা মেইন ভেক্টর যেটা সাপেক্ষে আমরা করব সবকিছু। তার দুটো পার্ট তৈরি হলো ও বি এ ভেক্টর আর ও সি বি ভেক্টর। ওকে, তো এটা ফিগার তৈরি হয়ে গেল, ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম থেকে আমরা কি বলতে পারি কন্ডিশন হিসেবে? ও বি ভেক্টর মানে ও বি ভেক্টর এ ভেক্টরটা প্লাস ও সি ভেক্টর মানে বি ভেক্টর ইকুয়াল টু কি হবে? ও এ ভেক্টর, রাইট? এরকম হবে। তাহলে ও বি ভেক্টর মানে কি? ও বি ভেক্টরের মান কত হবে? এ হবে। আর ও সি ভেক্টরের মান কত হবে? বি হবে। আর এটার মান কত হবে? আর হবে, রাইট? এটার মান ও এ ভেক্টরের মান। এবার আমাদের এ আর বি এর মান বের করতে হবে। যদি ডায়াগ্রামে দেখি ও সি আর এ বি এ দুটো কি পরস্পর সমান্তরাল আর সমান, যেহেতু এটা একটা প্যারালোগ্রাম বা সামান্তরিক, তাই তার পরস্পর বিপরীত বাহু দুটো সমান ও সমান্তরাল হয়। তাহলে এটা বিটা কোণ হলে এটা কি হবে? এটাও বিটা কোণ হবে। তাহলে এবার ট্রায়াঙ্গেল ও এ বি, ট্রায়াঙ্গেল ও এ বি এর মধ্যে এটা আলফা এটা বিটা, তাহলে এটা কত হবে? 180 মাইনাস মানে পাই মাইনাস আলফা প্লাস বিটা। কারণ একটা ট্রায়াঙ্গেলের তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 হয়, মানে পাই। সেই তিনটা কোণের সমষ্টি পাই হলো, তিনটার মধ্যে দুটার মান হচ্ছে আলফা প্লাস বিটা, আলফা আর বিটা। তাহলে 3 নম্বর কোণের মান কত হবে? পাই মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, আর তার সাথে সাথে এই যে কোণটা উল্টা পাশে বাইরের দিকে যে কোণটা, সেই কোণের মান কত আসবে? সেই কোণের মান আসবে ওই ট্রায়াঙ্গেলের ভিতরে উল্টা দিকের দুটার সমষ্টি, মানে আলফা প্লাস বিটা। বা এভাবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি, এইটা এটা একটা সরলরেখা স্ট্রেট লাইন, তাহলে এটার অ্যাঙ্গেল কত? 180। এই 180-র মধ্যে এটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা,
তাহলে এটা কত হবে আলফা প্লাস বিটা, 180 মাইনাস আলফা প্লাস বিটা, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল আলফা প্লাস বিটা, রাইট? বা এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনের এই পাশে আমাদের কাছে আছে পাই মাইনাস আলফা প্লাস বিটা, আর স্ট্রেট লাইনের এই পাশে আছে আলফা প্লাস বিটা। তাহলে এটা এটা কেটে গেল, বেঁচে থাকলো কত পাই। পাই মানে কি 180, তো একটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত হয় 180 ডিগ্রি হয়। ওকে, এগুলো আমরা এগুলো অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেল থেকে আমরা করব হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। কোন ট্রায়াঙ্গেল নিব? ট্রায়াঙ্গেল নিব ও এ বি। ও এ বি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ও বি বাই এই বাহু যদি নেই তাই তার উল্টা দিকের কোণ এটা সাইন ও এ বি ইকুয়াল টু কি হবে এ বি। এ বি কে আবার কি লেখা যায় ও সি, রাইট? আর ও সির মান কত বি সেটা পরে লিখবো। এবার এ বি বাই এই বাহু নিলাম তাই তার উল্টা দিকের কোণ এটা আলফা, এ ও বি ইকুয়াল টু ও এ বাই তার উল্টা দিকের কোণ এটা সাইন ও বি এ। ঠিক আছে, তাহলে ও বি এর মান কত? ও বি এর মান হচ্ছে এ, তো এ লিখলাম। সাইন ও এ বি, ও এ বি কত বেরোলো বিটা, তাহলে সাইন বিটা ইকুয়াল টু এ বি। এ বি কোনটা? এ বি হচ্ছে এইটা, এটা আর এটা সমান, আর এটার মান কত? এটার মান বি, তাহলে এটার মানও কত হবে বি। তাহলে আমরা কি লিখবো বি বাই সাইন এ ও বি। এ ও বি কি আছে আলফা, আর ও এর মান কত আর রেজাল্টেন্ট বাই সাইন ও বি এ। ও বি এর মান কত পাই মাইনাস আলফা প্লাস বিটা। চলে আসলো। তাহলে এখান থেকে আমরা এর মান আর বি এর মান লিখতে পারি। এখান থেকে এর মান কি বেরাবে? এর মান বেরাবে আর ইন্টু সাইন বিটা, এই বিটা উপরে চলে, এই সাইন বিটা উপরে চলে গেল বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। পাই আছে ইভেন, তাহলে সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, তাহলে কি হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা। ওকে, আর বি এর মান কি আসবে আর ইন্টু সাইন আলফাটা উপরে চলে যাবে বাই সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে আমরা কি বের করলাম? একটা ভেক্টর আর যদি থাকে তার যদি দুটো কম্পোনেন্ট তৈরি করা হয় আলফা কোণ আর বিটা কোণে, তাহলে তাদের ভ্যালু কত বেরাবে? এর ভ্যালু বেরাবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর বি এর ভ্যালু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। নাও এবার এটার একটা স্পেশাল কেস থাকে, যদি আলফা আর বিটার মান, এই যে আলফা আর বিটা আছে, এই আলফা আর বিটার মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, মানে এটা রেজাল্টেন্ট, এটা আলফা এটা বিটা, মানে এই দুটা যেন একটা, এই দুটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যায়, এটা আলফা কোণ এটা বিটা কোণ, দুটাকে যোগ করলে যদি রাইট অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়, তাহলে কি আসবে? এটার ভ্যালু কি আসবে? এটা একটা স্পেশাল কেস। আগের চ্যাপ্টারে যদি মনে থাকে আমরা করেছিলাম কি, এটা একটা ডাইরেকশন দেওয়া আর ডিসটেন্স, তার দুটা কম্পোনেন্ট তৈরি করেছিলাম থিটা কোণ দিয়ে, এদিকে হবে আর কস থিটা, এদিকে হবে আর সাইন থিটা। কি বলেছিলাম? থিটা যেদিকে থাকবে সেদিকে কস আর উল্টা দিকে সাইন। কেন হয় সেটা আমরা এই স্পেশাল কেস থেকে বলতে পারি। কিরকম করে? কারণ এখানে এটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল, রাইট? এখানে এটার সাথে এটাকে কম্পেয়ার করলে কি হবে? থিটা আর আলফা সেম, আর এই পাশে এটা বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি যদি এটা তো বসাই, তাহলে এটা আসার কথা। তাহলে আমরা এটার থেকে বলে দিতে পারবো যে ওটা কি করে আসলো না। এখানে যদি আমি 90 বসাই তাহলে a ইকুয়াল টু আর সাইন। এবার আমরা যেহেতু আলফার সাপেক্ষে বের করছি তাই বিটার মানকে আলফাতে কনভার্ট করে দেবো। তা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বিটা ইকুয়াল টু কত? 90 মাইনাস আলফা, মানে পাই বাই 2 মাইনাস আলফা
বাই সাইন আলফা প্লাস বিটার মান কত 90 ডিগ্রি মানে π/2। ওকে, আর বি এর মান কি বসবে, বি এর মান আসবে আর সাইন আলফার সাপেক্ষে করছি তো আলফা তো থাকবেই, আর নিচে সাইন π/2। নাও এখান থেকে এর মান কত আসলো π/2 মানে ইভেন, ইভেন হলে কি হবে সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, তাহলে আর কস আলফা, আর সাইন π/2 সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান 1 হয়। তারপর বি, বি এর মান হবে আর সাইন আলফা, তো সেম আসলো, এর মান বেরোলো আর কস আলফা, বি এর মান বেরোলো আর সাইন আলফা। মানে এরকম যদি ফিগারটা হয় বা ডায়াগ্রামটা হয় যে এটা আর আর এটা দুটো কম্পোনেন্ট এ আর বি, আর এই কোণের সাপেক্ষে করব আলফার সাপেক্ষে, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে আর এর মান কত হয়ে যাবে আর কস আলফা, যেদিকে সেদিকে কস, আর উল্টা দিকে আর সাইন আলফা। এটা হচ্ছে এটার প্রুফ, যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। ওকে, বোঝা গেল কি হলো জিনিসটা। ফার্স্টে তো ভেক্টরকে বিভাজন করলাম বা রেজোলিউশন বের করলাম, দুটো কম্পোনেন্ট তৈরি করলাম এ আর বি। কন্ডিশন কি, এ প্লাস বি ইকুয়াল টু যেন আর হয় ভেক্টর হিসেবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর হয়। তারপরে কি করলাম, ডায়াগ্রাম প্যারালোগ্রাম ডায়াগ্রাম তৈরি করলাম, সেই ডায়াগ্রামের থেকে আমরা এ আর বি এর মান বের করলাম। এবার আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার স্পেশাল কেস হিসেবে এ এর মান বেরোবে আর কস আলফা আর বি এর মান আর সাইন আলফা। এবার এই রেজোলিউশনের একটা ফেমাস অ্যাপ্লিকেশন থাকে, মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হিসেবে এক্সাম্পল দেওয়া হয়, সেটা হচ্ছে কোনো জিনিসকে ঠেলা বেশি সহজ নাকি কোনো জিনিসকে টানা বেশি সহজ। কিরকম, এটা সারফেস, সারফেসের উপরে এটা একটা জিনিস রাখা, দুটো জিনিস। ওকে, এবার এটাকে যদি ঠেলি, মানে কোনো একটা জিনিস রাখা, ওটাকে যদি ঠেলি এদিকে, তাহলে ফোর্সটা কিরকম, এরকম করে পড়বে। আর কোনো জিনিসকে যদি টানি তাহলে ফোর্সটা কেমন পড়বে, এরকম পড়বে, রাইট। তাহলে কোনটা বেশি সুবিধা কি করে বলবো, এই কম্পোনেন্ট দিয়ে। প্রথমে ঠেলারটা দেখি, যদি ঠেলি তাহলে কি হবে, এটা এদিকে যাবে ফোর্সটা, তাহলে দুটো কম্পোনেন্ট তৈরি হবে এদিকে আর এদিকে, রাইট। আর যদি টানি উপরের দিকে, ফোর্স যাবে এদিকে, তাহলে দুটো কম্পোনেন্ট কি হবে, একটা এটা হবে আর একটা কি হবে, এটা হবে, রাইট। নাও খেলার ক্ষেত্রে যদি দেখি তাহলে কি, এই যে সোজা যাচ্ছে, যে সোজা এরকম করে ঠেললে একটা এদিকে যাবে একটা এদিকে যাবে, এটা যেটা যাচ্ছে এটা তো আমাদের সুবিধা করবে ঠেলতে, মানে সামনের দিকে নিয়ে যেতে, কিন্তু নিচের দিকে যেটা যাচ্ছে ওটা কি হবে, ফোর্সটা নিচে পড়বে, নিচে পড়লে সারফেস আর জিনিসটার মধ্যে বা বস্তুটার মধ্যে ফ্রিকশন বাড়বে, ফ্রিকশন বাড়লে কি হবে, আমাদের ঠেলতে বেশি অসুবিধা হবে নিয়ে যেতে। তাহলে কি এটা আমাদের হেল্প করবে না, এটা উল্টা আমাদের ডিসঅ্যাডভান্টেজ, যে আমরা সেই জিনিসটাকে নিচের দিকে মানে চাপ পড়ছে, নিচের দিকে ফোর্স পড়ছে, তাই ওটা আটকে থাকবে, ঠেলাটা মুশকিল হবে। তারই জায়গায় যদি আমরা টানি জিনিসটাকে তাহলে কি হবে, একটা তো যেটা সোজা যাচ্ছে সেটা তো নিয়ে আসছে সোজা আমাদের যেদিকে যাওয়ার সেদিকে, আর তার সাথে সাথে আরেকটা ফোর্স পড়ছে উপরের দিকে, উপরের দিকে পড়াতে কি হচ্ছে, নিচে ওয়েটটার উপরে মানে বস্তুটার সাথে সারফেসের ফ্রিকশন কম হচ্ছে, ফ্রিকশন কম হওয়াতে কি হবে, টানা সহজ হয়ে যাবে, তাই এটা আমাদের সুবিধা করে। তাই কোনো বস্তুকে ঠেলার থেকে সেই বস্তুকে টানা বেশি সুবিধাজনক। কি করে বললাম, এই কম্পোনেন্ট দিয়ে। ওকে, বোঝা গেল। নেক্সট, এই যে কম্পোনেন্ট যে ডিভাইড করলাম, এই কম্পোনেন্ট দিয়ে আমরা মাল্টিপল ভেক্টরকে এডিশন করতে পারি, মাল্টিপল ভেক্টরকে। আর মাল্টিপল ভেক্টরকে এডিশন করার আগের দিন আমরা নিয়ম কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে পলিগন ল, মানে পরপর সব ভেক্টরগুলোকে বসায় দিব, লাস্টে যেটা থাকবে সেটা হবে তার রেজাল্টেন্ট। সেই সেম জিনিসকেই আমরা এই কম্পোনেন্ট দিয়ে করতে পারি, আর কম্পোনেন্ট দিয়ে করা বেশি সুবিধার আমাদের কাছে। কিরকম করে হবে সেটা হচ্ছে, দুটো অ্যাক্সিস ধরলাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। ওকে, এবার এই অ্যাক্সিস বরাবর তিনটা ভেক্টর দেওয়া আছে আমাদের, একটা পি ভেক্টর, একটা কিউ ভেক্টর, একটা আর ভেক্টর।
ওকে, এবার এই তিনটা ভেক্টর পি কিউ আর, এই তিনটা ভেক্টরের যদি আমাদের অ্যাডিশন করতে বলা হয়, তাহলে আমাদের কাছে একটা নিয়ম কি আছে, একটা নিয়ম তো আছে যে এটাকে এরকম করে দাও, একটা বেরোলো, দুটা বেরোলো, তিনটা বেরোলো, এবার 4 নম্বর যেটা আসবে এটা এটা হচ্ছে রেজাল্টেন্ট হবে। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, তাহলে এটা হয়ে যাবে রেজাল্টেন্ট। কিন্তু এই সেম জিনিসকে বের করার আরেকটা সহজ নিয়ম হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট ডিভিশন করা। তো এই জিনিসটা আমরা দেখবো কি করে কম্পোনেন্টে ডিভাইড করা যায়। তো ধরলাম এক্স অ্যাক্সিস থেকে পি আছে আলফা কোণে, কিউ আছে বিটা কোণে, আর আর আছে গামা কোণে। ওকে, যেহেতু ডাইরেকশন আমাদেরকে বলতে হবে, তো পি আছে হচ্ছে আলফাতে, পি আছে আলফা কোণে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, কিউ আছে এক্স অ্যাক্সিসের থেকে বিটা কোণে বিটা অ্যাঙ্গেলে, আর আর আছে এক্স অ্যাক্সিসের থেকে গামা অ্যাঙ্গেলে। ওকে, এবার সবার ফার্স্ট কাজ কি, সবার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে কম্পোনেন্টে ডিভাইড করা। তো পি অ্যাক্সিসকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করবে, একটা এক্স একটা ওয়াই। তো এক্স অ্যাক্সিস বরাবর কি কম্পোনেন্ট বেরাবে, পি কস আলফা, কারণ এদিকে আলফা আছে তাই আলফা যেদিকে সেদিকে কস হয়, উল্টা দিকে কি হয়ে যাবে, এদিকে চলে আসবে পি সাইন আলফা, রাইট। এবার কিউকে দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এটা বিটা, তাহলে এইটুকু কত হবে, এটুকু হবে পাই মাইনাস বিটা, রাইট। কারণ এই যে অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস এটা তো 180 ডিগ্রি, তার মধ্যে এটা বিটা হলে এটা কত হবে 180 মাইনাস বিটা, পাই মাইনাস বিটা। তাহলে যদি দুটো কম্পোনেন্টে ভাগ করি তাহলে এটা কত হয়ে যাবে, কিউ কস পাই মাইনাস বিটা, যেদিকে অ্যাঙ্গেল পাই মাইনাস বিটা আছে তার জন্য এদিকে কস, আর উল্টো দিকে এদিকে কি চলে আসবে, এই পাশের কম্পোনেন্টে কিউ এর মান কিউ সাইন পাই মাইনাস বিটা, রাইট। কিউ এর কম্পোনেন্ট হয়ে গেল। এবার আর এর কম্পোনেন্ট, এবার আর হচ্ছে এক্স অ্যাক্সিসের থেকে গামা কোণে আছে, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 3 পাই বাই 2 মাইনাস গামা, কারণ এখান থেকে এতটা এক্স অ্যাক্সিস থেকে এই এত দূর অবধি কি হয় 3 পাই বাই 2 হয়। এবার তার মধ্যে এতটা গামা আছে, তাহলে এইটুকু কত হবে 3 পাই বাই 2 মাইনাস গামা, এটা চলে আসলো। তাহলে এদিকে নিচের দিকে কি হবে, আর cos 3 পাই বাই 2 মাইনাস গামা, যেহেতু এদিকে অ্যাঙ্গেলটা আছে তাই তার সাপেক্ষে এদিকে cos, আর এদিকে আর এর এদিকে কি চলে আসবে প্লাস আর sin 3 পাই বাই 2 মাইনাস প্লাস না মাইনাস গামা, রাইট। তাহলে কি হলো, আমরা পি কিউ আর এই তিনটা ভেক্টরকে কম্পোনেন্টে ডিভাইড করে দিলাম। পি এর এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর বের করলাম, কিউ এর এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর বের করলাম, আর এরও এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর বের করে দিলাম। তাহলে কি এবার আমাদের আর পি কিউ আর এই তিনটা ভেক্টরের দরকার নেই, কারণ আমরা এই তিনটা ভেক্টরকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এই কম্পোনেন্টগুলো দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই ডায়াগ্রামটাকে যদি আরো সিম্পল ভাবে আঁকাতে হয় তাহলে কিরকম হয়ে যাবে, পি কিউ আর এর দরকার নেই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি চলে আসলো পি কস আলফা, আর এদিকে কি চলে আসলো কিউ কস পাই মাইনাস বিটা, পাই হচ্ছে ইভেন তাই কস চেঞ্জ হবে না, তাই কসই থেকে যাবে, তাই কিউ কস বিটা প্লাস আর 3 পাই বাই 2 অড, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, তাহলে আর কস গামা। ওরকমই ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে পি সাইন আলফা প্লাস কিউ সাইন পাই মাইনাস বিটা, পাই কি ইভেন তাই চেঞ্জ হবে না, কিউ সাইন বিটা, আর নিচের দিকে কি থাকবে, এখানে কি আছে আর cos 3 পাই বাই 2 মাইনাস বিটা গামা, 3 পাই বাই 2 কি অড তাই cos চেঞ্জ হয়ে যাবে সাইন হয়ে যাবে, আর সাইন গামা, রাইট। তাহলে এই ফিগার থেকে এই ফিগার অনেক সিম্পলিফাইড হয়ে গেল, যেখানে আমাদের পি কিউ আর এর দরকার নেই, কারণ সেগুলোকে আমরা তাদের কম্পোনেন্ট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। নাও
এক্স অ্যাক্সিসের এদিকে এটা আছে, এদিকে এটা আছে, ওয়াই এরও তেমনি উপরে এটা আছে, নিচে এটা আছে। এবার এগুলাকে দুই পাশে না লিখে যদি একটাই ভেক্টর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি তাহলে কেমন হবে, মানে এক্স অ্যাক্সিস বরাবর যা আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম এফ এক্স দিয়ে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করলাম এফ ওয়াই দিয়ে। ওকে, এখানে এফ এক্স আর এফ ওয়াই এর মান কি হবে, এফ এক্স এর মান হয়ে যাবে এক্স অ্যাক্সিস বরাবর যা আছে সেটার সমষ্টি, কি হবে পি কস আলফা প্লাস কিউ কস বিটা আর কস গামা। ওকে, এবার প্লাস কেন দিলাম, এটা তো দেখে মনে হচ্ছে মাইনাস হবে, এদিকে একটা আছে এদিকে একটা আছে, দুটা ডিভিশন দুটা সাবসেকশন হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তো আমরা এদিকে রিপ্রেজেন্ট করলাম যে পি এদিকে কিউ এদিকে আর এদিকে, তো আমরা জানি না যে এটা অ্যাঙ্গেল কতটা আছে এক্স্যাক্টলি। ওকে, সেক্ষেত্রে অ্যাঙ্গেল পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, তাই তার কম্পোনেন্ট পজিটিভ নেগেটিভ দুটাই আসতে পারে। তার সাথে সাথে এফ এক্স আর এফ ওয়াই যে ধরলাম, এটা যে এই ফার্স্ট কোয়াড্রেন্টকেই ধরলাম সেটারও কোনো গ্যারান্টি নেই, সেকেন্ড থার্ড কোনটা ধরলাম ঠিক নেই, সেই জন্য আমরা সমষ্টি বের করি বা পজিটিভটা, যদি এটার ভ্যালু নেগেটিভ হয়ে থাকে তাহলে এখানে অটোমেটিক নেগেটিভ সাইন চলে আসবে, সেই জন্য সমষ্টি করা হয়, পজিটিভ প্লাস করা হয়। তেমনি এফ ওয়াই এর মান হবে পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস আর সাইন গামা। তাহলে এফ এক্স আর এফ ওয়াই এর ভ্যালু চলে আসলো, তাহলে আমরা এইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম, এফ এক্স আর এফ ওয়াই দিয়ে, যেখানে এফ এক্স মানে কি, এফ এক্স মানে এটা, আর এফ ওয়াই মানে কি, এফ ওয়াই মানে এটা। তাহলে এটা কি, এটার যদি আমাদের রেজাল্টেন্ট বের করতে হয়, রেজাল্টেন্টটা বেরোবে এরকম, আর এটা কি একটা রাইট অ্যাঙ্গেল তৈরি হলো, তাহলে এটা কি হলো, এটা একটা স্পেশাল কেস তৈরি হয়ে গেল। কিসের, এটা হলো ভেক্টর এডিশনের একটা স্পেশাল কেস, যেখানে দুটো ভেক্টরের মাঝের কোণ 90 ডিগ্রি হয়, তাই তার রেজাল্টেন্ট বা আর আমরা সহজেই বলে দিতে পারি কি হবে, আর ইকুয়াল টু রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই এর স্কোয়ার। এখানে যদি আমরা সোজাসুজি পি কিউ আর কে করতাম তাহলে আমরা এটাকে বলতে পারতাম না, কারণ সবগুলোর মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে, কিন্তু ওটাকে যখন আমরা অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টে ডিভাইড করে দিব তখন সুবিধা কি, যেহেতু অ্যাক্সিস গুলো সবসময় পরস্পরের 90 ডিগ্রিতে থাকে বা রাইট অ্যাঙ্গেলে থাকে, তাই আমরা সেগুলাকে সিম্পলিফাইড করে এই স্পেশাল কেসে আমরা নিয়ে আসতে পারি। এখানে স্পেশাল কেসে নিয়ে আসার ফলে সুবিধা কি হলো, রেজাল্টেন্ট যেটা আর হবে তার ভ্যালু, আচ্ছা এখানে আর এখানে আর সেম হয়ে গেল, এটাকে স্মল আর করে দিই, স্মল আর যদি হয়, স্মল আর এর ভ্যালু আসবে রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই এর স্কোয়ার। এখানে এফ এক্স কি, এফ এক্স হচ্ছে এটা, এফ ওয়াই কি, এফ ওয়াই হচ্ছে এটা, বেড়ে গেল। সঙ্গে যদি অ্যাঙ্গেল বের করতে হয় থিটা, তাহলে ট্যান থিটা কি হবে এফ ওয়াই বাই এফ এক্স। কেন, কারণ এটা এফ ওয়াই, তাহলে এটাও এফ ওয়াই হবে, রাইট। তাহলে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে এফ ওয়াই আর ভূমি হচ্ছে এফ এক্স, তাহলে এফ ওয়াই বাই এফ এক্স। ওকে, তো এইভাবে ভেক্টর কম্পোনেন্ট দিয়ে আমরা মাল্টিপল ভেক্টরের এডিশন করতে পারি। ফার্স্টে কম্পোনেন্টে ডিভাইড করে দেবো প্রতিটা ভেক্টরকে, তার একটা সিম্পলিফাইড রূপ আসবে, সেটাকে এফ এক্স আর এফ ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করে আর এর রেজাল্টেন্টের ভ্যালু রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার দিয়ে করে দেবো, বের করতে পারবো, আর থিটার মান বেরোবে ট্যান থিটা ইকুয়াল টু এফ ওয়াই বাই এফ এক্স। ওকে, সো এটা গেল হচ্ছে কি করে ভেক্টর কম্পোনেন্ট দিয়ে আমরা মাল্টিপল ভেক্টরকে এডিশন করতে পারি। নাও নেক্সট টপিক আমাদের কাছে হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন ইন 3 ডাইমেনশন। মানে কি, মানে হচ্ছে এই যে আমরা ভেক্টরগুলো লিখছি পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এগুলা কি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর। মানে কি, মানে হচ্ছে 2D তে বা 2 ডাইমেনশনে লিখছি, মানে এদিকে আর এদিকে। এটা যদি একটা হাইট থাকে, যদি জেড অ্যাক্সিস চলে আসে ইন্ট্রোডিউস হয়ে যায় এই ফিগারে, তখন আমরা একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে এই নেক্সট টপিক। কারণ এতক্ষণ আমরা যেসব ভেক্টর
নিয়ে ক্যালকুলেট করছিলাম, স্টাডি করছিলাম, সবগুলো কি ছিল 2D ভেক্টর, মানে 2 ডাইমেনশনাল প্লেন, এক্স ওয়াই প্লেনের মধ্যে ওই ভেক্টরটা ছিল না। এবার যদি 3D তে সেটাকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে কিভাবে করব আমরা, এটার কিছু নিয়ম আছে। তো তার জন্য ফার্স্টে অ্যাক্সিস টানি, কি হবে 3টা অ্যাক্সিস তৈরি হবে, রাইট? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ওকে, তিনটা অ্যাক্সিস করলাম। এটাতে ইমাজিন বেশি করতে হবে যেহেতু এটা 3D। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এবার ধরলাম একটা পার্টিকেল এখানে আছে পি, এর কোঅর্ডিনেট কি হবে এক্স ওয়াই জেড, রাইট? এটা কিভাবে বেরাবে, এক্স অ্যাক্সিস বরাবর এতটা আসলো, ওয়াই অ্যাক্সিস বরাবর এতটা আসলো, এতটা না, এতটা আসলো, তারপর জেড অ্যাক্সিস বরাবর এতটা আসলো, রাইট? এরকম করে হবে, এক্স অ্যাক্সিস এত, ওয়াই অ্যাক্সিস এত, জেড অ্যাক্সিস বরাবর এত। তাহলে অরিজিন থেকে কত হবে, অরিজিন থেকে ধরলাম এটা ভেক্টর হলো আর ভেক্টর, মানে অরিজিন ও থেকে পি পয়েন্ট অবধি ভেক্টর তৈরি হলো আর ভেক্টর। এবারে এই আর যে ভেক্টরটা তৈরি হলো এটা প্রতিটা অ্যাক্সিসের সাথে কিছু না কিছু কোণ তৈরি করবে, অ্যাঙ্গেল তৈরি করবে। তো এক্স অ্যাক্সিস বরাবর আলফা কোণ তৈরি করলো, ওয়াই অ্যাক্সিস বরাবর বিটা কোণ তৈরি করলো, জেড অ্যাক্সিস বরাবর গামা কোণ তৈরি করলো। বোঝা যাচ্ছে? তিনটা অ্যাক্সিস এক্স ওয়াই জেড, সেখানে একটা পয়েন্ট আছে পি এক্স কমা ওয়াই কমা জেড, যেটা এক্স অ্যাক্সিস থেকে এক্স দূরত্বে আছে, ওয়াই থেকে ওয়াই আর জেড থেকে জেড, জেড ডিস্টেন্সে। ওকে, আর ওটা অরিজিন থেকে স্ট্রেট লাইন টানলে একটা ভেক্টর তৈরি হবে আর ভেক্টর, সেটা প্রতিটা অ্যাক্সিসে থেকে কিছু না কিছু কোণ বা অ্যাঙ্গেলে থাকবে। তো সেই অ্যাঙ্গেলটা কি এক্স অ্যাক্সিস থেকে আলফা, ওয়াই থেকে বিটা আর জেড থেকে গামাতে থাকলো। ওকে, তো এখানে আর যে ভেক্টরটাকে, আর ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এরকম করে, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কি, এগুলা হচ্ছে এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিসের রিপ্রেজেন্টেশন। আই ক্যাপ মানে কি, আই ক্যাপ মানে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, জে ক্যাপ মানে কি, জে ক্যাপ মানে হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর কে ক্যাপ মানে হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস। তাহলে এক্সাম্পল হিসেবে যদি বলি এরকম থাকে 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ মাইনাস 5 k ক্যাপ। ওকে, তো এখানে 3 i ক্যাপ মানে কি, i ক্যাপ মানে কি হলো পজিটিভ x অ্যাক্সিস, রাইট? তাহলে পজিটিভ x অ্যাক্সিস বরাবর 3 ঘর, প্লাস 4 j ক্যাপ মানে পজিটিভ y অ্যাক্সিস বরাবর 4 ঘর। ওকে, আর মাইনাস 5 k ক্যাপ মানে, মাইনাস k ক্যাপ মানে হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ z অ্যাক্সিস বরাবর 5 ঘর। ওকে, এইভাবে রিপ্রেজেন্ট করা হয় 3D তে। যখন আমরা কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করব তখন এইভাবে লিখবো, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। i j k ক্যাপ কি, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ কি হলো, এগুলো হলো হচ্ছে প্রতিটা অ্যাক্সিসের রিপ্রেজেন্টেশন। i ক্যাপ মানে পজিটিভ x অ্যাক্সিস, j ক্যাপ মানে পজিটিভ y অ্যাক্সিস, k ক্যাপ মানে পজিটিভ z অ্যাক্সিস। ওকে, সো এই যে রিপ্রেজেন্টেশনের যে এই যে ভেক্টরটা তৈরি হলো আর ভেক্টর, এগুলা দিয়ে এটাকে বলা হয় এই পার্টিকেলের পজিশন ভেক্টর। ওকে, পজিশন ভেক্টর তৈরি হলো এটা। তো এই পজিশন ভেক্টরে একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করব এইভাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টোটালের রুট। মানে আর যে ভ্যালুটা বেরোবে, আমরা ভেক্টরের ভ্যালু কেমন করে বের করতাম, মডিউলাস দিয়ে। তাহলে আর মডিউলাস অফ আর ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্রথমটা স্কয়ার প্লাস পরেরটা স্কয়ার y স্কয়ার প্লাস তারপরেরটা মানে z স্কয়ার তার রুট। এটাকে যদি ইমাজিন করতে হয় তাহলে কেমন হবে,
এরকম, এটা একটা কিউবের মতো মনে হচ্ছে, ও এ বি সি ডি ই এফ। ওকে, এ বি সি ডি ই এফ পি, এটা এটা একটা কিউব তৈরি হলো। ওকে, এই কিউবের মধ্যে ও পি কি হলো, ও পি হলো একটা কর্ণ, একটা কর্ণ তৈরি হলো এই কিউবের। এই কর্ণটার ভ্যালু কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা বেটা গেল ভ্যালু। ইমাজিন করতে হবে, ওকে, ইমাজিন করে ভাবতে হবে এই জিনিসটা কেমন করে হলো, যেহেতু এটা 3D রিপ্রেজেন্টেশন। নাও ভ্যালু তো বেরোলো, এটা একটা ডাইরেকশনও থাকবে। ডাইরেকশন কি করে বের করবো, ডাইরেকশন বের করার জন্য 3D তে আমরা শুধু অ্যাঙ্গেলটাকে দেখাই না, আমরা সেই অ্যাঙ্গেলের কোসাইন ভ্যালুকে মেজার করি। কোসাইন ভ্যালু মানে কি, এক্স অ্যাক্সিস থেকে এর ডাইরেকশন হলে এর ডাইরেকশন হবে cos আলফা, ওয়াই অ্যাক্সিস থেকে হবে cos বিটা, আর জেড থেকে হবে cos গামা, মানে আলফা বিটা গামার কোসাইন ভ্যালু, cos ভ্যালু হবে। ওকে, সো এগুলা ভ্যালু কি বেরোবে, cos আলফা এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো ও এ পি, এটা একটা ট্রায়াঙ্গেল ও এ পি, এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো এরকম। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আলফা কোণ আর এটা হবে 90 ডিগ্রি কোণ। এটা দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এটা একটা 90 ডিগ্রি কোণ। ওকে, তো cos আলফা এটার মানে কি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ মানে কি, ওপি, ওপি মানে আর, আর ভূমি হচ্ছে এক্স, আর বাই এক্স, সরি ভূমি বাই অতিভুজ, নট অতিভুজ বাই ভূমি। ওকে, তো এটার মান হবে এক্স বাই আর, এটাকে আমরা আপাতত ধরে নিলাম এল হবে, এটার মান এল ধরলাম। ওরকম বিটার ক্ষেত্রে কি হবে, ওয়াই বাই আর, এটাকে ধরে নিলাম এম, আর এটা কি হবে জেড বাই আর, এটা ভ্যালু ধরে নিলাম এন। কেমন করে হলো, এই ট্রায়াঙ্গেলটা যদি ধরি, যেহেতু এটা একটা, এই যে এ বি পি এফ, এটা যেহেতু একটা সারফেস, ওই কিউবের একটা সারফেস, তাহলে তার বরাবর কর্ণ, আর এই যে বাহুটা এ ও, এ দুটা পরস্পরের 90 ডিগ্রি কোণে থাকবে, তাহলে এটা একটা 90 ডিগ্রি কোণ তৈরি হলো। আর এই আলফার যদি ভ্যালু বের করতে হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ভূমি, ভূমি মানে হচ্ছে ও এ মানে এক্স বাই অতিভুজ মানে হচ্ছে ও পি মানে আর, সেরকম বিটার ক্ষেত্রে ওয়াই বাই আর, গামার ক্ষেত্রে জেড বাই আর, সেগুলোকে ভ্যালু ধরে নিলাম এল এম এন। কেন ধরলাম, কারণ হচ্ছে যদি আমরা এরকম লিখি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যদি করি, তাহলে কি আসবে, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আমরা এরকম লিখতে পারি, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এরকম লিখতে পারি। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু কি, আর স্কোয়ার, আর এর ভ্যালু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখান থেকে রুট সরাই দিলে কি হয়ে যাবে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বসাই দিই এখানে, উপরে চলে আসলো আর স্কোয়ার, নিচে চলে আসলো আর স্কোয়ার, কেটে 1 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালু 1। এটা একটা দিক কোসাইনের স্পেশাল কেস, এটা আমাদের মনে রাখতে হবে, এটা পরে ক্যালকুলেশনে অনেক কাজে দিবে। এগুলা কি, এল এল এম এন কি হলো, এগুলো হলো কোসাইন ভ্যালু এই ভেক্টরের। cos আলফা মানে হচ্ছে x বাই r, যেটাকে l ধরলাম, cos বিটা মানে হচ্ছে y বাই r, যেটাকে m ধরলাম, আর cos গামা মানে হচ্ছে z বাই r, যেটাকে n ধরলাম। আলফা বিটা গামা কি, আলফা বিটা গামা হচ্ছে x অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেল, y অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেল, z অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেল। আলফা হচ্ছে x অ্যাক্সিস থেকে, বিটা হচ্ছে y অ্যাক্সিস থেকে, আর গামা হচ্ছে z অ্যাক্সিস থেকে। কিন্তু কি বেরোলো, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1। এটা গেল একটা ভেক্টরের রিপ্রেজেন্টেশন। এবার এরকম যদি দুটো ভেক্টর দেওয়া থাকে,
তাহলে সেই দুটো ভেক্টরের এডিশন বা সাবট্রাকশন কিভাবে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো ধরলাম দুটো ভেক্টর দেওয়া আছে, r1 ভেক্টর যার ভ্যালু x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। i ক্যাপ j ক্যাপ k ক্যাপ কি অ্যাক্সিস গুলোর রিপ্রেজেন্টেশন। i ক্যাপ মানে পজিটিভ x অ্যাক্সিস, j ক্যাপ মানে পজিটিভ y অ্যাক্সিস, আর k ক্যাপ মানে পজিটিভ z অ্যাক্সিস। তেমনি r2 মানে হচ্ছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। দেখলে এডিশন কি করে হবে, r1 প্লাস r2 কিরকম হবে, x1 প্লাস x2 তার i ক্যাপ প্লাস y1 প্লাস y2 j ক্যাপ প্লাস z1 প্লাস z2 তার k ক্যাপ। ওকে, এবার এটা যদি ভ্যালু বের করতে হয় তাহলে কি হবে, দুই পাশে মড চলে আসবে, এখানে কি চলে আসবে, x1 প্লাস x2 হোল স্কয়ার প্লাস y1 প্লাস y2 হোল স্কয়ার প্লাস z1 প্লাস z2 হোল স্কয়ার। এটা একটা ভেক্টর, তাই না, এটা একটা ভেক্টর r, যেটা হচ্ছে r1 আর r2 এর এডিশন। তার ভ্যালু হবে x1 x2 x1 প্লাস x2 i ক্যাপ y1 প্লাস y2 j ক্যাপ প্লাস z1 প্লাস z2 k ক্যাপ। এখানে r ভেক্টরের x এর ভ্যালু কি x1 প্লাস x2, x স্কয়ার মানে x1 প্লাস x2 স্কয়ার, এরকমই y1 প্লাস y2 স্কয়ার প্লাস y2 প্লাস z2 স্কয়ার। ঠিক তেমনি এই ভেক্টরের যদি দিক বের করতে হয়, cos আলফা যদি বের করতে হয় তাহলে কি চলে আসবে, x1 প্লাস x2 x এর ভ্যালু এটা বাই তার ভ্যালু r1 প্লাস r2 এর মড, ওরকমই cos বিটার ক্ষেত্রে কি চলে আসবে, y এর ভ্যালু কি y1 প্লাস y2 বাই ভেক্টরের ভ্যালু r1 প্লাস r2। ওরকমই cos গামা যদি বের করতে হয় তাহলে z1 প্লাস z2 সেটাই হচ্ছে z এর ভ্যালু বাই ভেক্টরের ভ্যালু r1 প্লাস r2 তাদের মড। এখান থেকে চলে আসলো তাদের দিক বা দিক কোসাইন। এরকমই যদি সাবট্রাকশন করতে বলা হয়, সাবট্রাকশন করতে বলা হলে কি আসবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। সাবট্রাকশন করতে বলে x1 মাইনাস x2 i ক্যাপ y1 মাইনাস y2 j ক্যাপ আর z1 মাইনাস z2 k ক্যাপ। ওরকমই ভ্যালু বের করতে হলে x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার প্লাস z1 মাইনাস z2 স্কয়ার। কোসাইনের ক্ষেত্রে ওই সেম, x এর ভ্যালু x1 মাইনাস x2 আর ভেক্টরের ভ্যালু r1 মাইনাস r2, ওরকম এখানেও মাইনাস, y এর ক্ষেত্রেও মাইনাস, z এর ক্ষেত্রেও মাইনাস। তো এইভাবে এডিশন আর সাবট্রাকশনও চলে আসলো। তাছাড়া আমরা কি কি দেখলাম, এক তো ভেক্টরকে কম্পোনেন্টে কি করে ভাগ করতে হয়, সেই ভাগের ভ্যালু কি আসবে, সেখান থেকে একটা স্পেশাল কেস বের করলাম। তারপর সেই কম্পোনেন্ট ডিভিশন দিয়ে আমরা মাল্টিপল ভেক্টরকে এডিশন করা দেখলাম। তারপরে কোন একটা ভেক্টরকে 3D তে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, তাদের কিভাবে এডিশন করি, তাদের কিভাবে সাবট্রাকশন করি, এইসব কিছু। সো আজকের জন্য এইটুকুই, দেওয়া হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।